বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথে আমার আলোচ্য বিষয় দাওয়াতে মেহনত সম্পর্কে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফের মর্মান্তিক ঘটনা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভাই সাথী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে মানুষকে দিনের দাওয়াত দিয়ে আমরা শুরু করেছিলেন। কিন্তু এই দাওয়াত সে যুগের লিডার শ্রেণীর লোকেরা মানতে চায়নি খুব, কেননা ওদের স্বার্থে ঘা আসছিল, ওনাদের ন্যাযে পা পড়ছিল, ও জন্য ওরা দিন কবুল করতে চায়নি খুব, জেনে বুঝেও বিরোধিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, দিন তিনারা মানতে কিন্তু চায়নি খুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 9 বছর যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ভূমি মক্কা নগরীতে দিন প্রচার করিতে থাকে। 9 বছর ধরে শুধু মক্কা নগরীতে দিন প্রচার করিতে থাকে এবং জাতির হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করিতে থাকেন। এই সময় স্বল্প সংখ্যক লোক যাহারা ইসলাম গ্রহণ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহযোগিতা করিয়াছিলেন, তাহারা ব্যতীত অধিকাংশ কাফেরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রতি অকথ্য অত্যাচার করিতেছিলেন। তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং নির্যাতনমূলক যাহা ইচ্ছা তাহাই করিত। অমুসলিম হওয়া সত্ত্বেও যাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহানুভূতি ছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তাহাদের মধ্যে অন্যতম ছিলেন। যখন তাহার ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরগণ প্রকাশ্য ইসলাম গ্রহণে বাধা দিতে লাগিল ও মুসলমানদের প্রতি অমানসিক নির্যাতন করিতে আরম্ভ করিল। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ গমন করিলেন যে হয়তো সেখানকার বিখ্যাত সাকিব গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করিবে, যদ্বারা মুসলমানগণ কাফেরদের অত্যাচার হইতে নাজাত পাইবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হইয়া যাইবে। তাই পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন প্রভাবশালী লোকের সহিত সাক্ষাৎ করিলেন এবং তাহাদিওকে দিনের দাওয়াত দিলেন ও আল্লাহর নবী অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করিতে আহ্বান করিলেন। কিন্তু তাহারা দিন ইসলাম কবুল করা তো দূরের কথা, আরব জাতির যে বৈশিষ্ট্য মেহমানদারি ও আতিথেয়তার প্রতিও ভ্রুক্ষেপ না করিয়া অত্যন্ত অভদ্র এবং রুক্ষ ব্যবহার করিল। তথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় অবস্থান করিবেন, ইহাও তাহাদের সহ্য হইল না। তার মধ্যে একজন ব্যক্তি বলিল, ওহো আল্লাহ তোমাকে নাকি আল্লাহ নবী করিয়া পাঠাইয়াছেন। দ্বিতীয় ব্যক্তি বলিল, নবী করিয়া পাঠাইবার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ব্যতীত আর বুঝি কাউকে লোক পাইলেন না। তৃতীয় ব্যক্তি বলিল, আমি তোমার সহিত কথা বলিতে চাই না, যেহেতু তোমার দাবি অনুসারে তুমি যদি সত্যি নবী হও তাহলে তোমার কথা না শোনাতে অসুবিধা আছে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে এহের মিথ্যাবাদীর সহিত আমি কথা বলিতে চাই না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস করিয়া অন্যান্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিলেন, কিন্তু কেহই তাহার সহিত আলাপ করিতে মানুষ সম্মত হইল না, বরং সকলে রূঢ় কণ্ঠে সকলে এক বাক্যে বলিল, এক্ষুনি তুমি আমাদের শহর হইতে বাহির হইয়া যথা ইচ্ছা তথায় চলিয়া যাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্পূর্ণরূপে নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন, তখন তাহারা শহরের দুষ্টু ছেলেদিগকে তাহার পিছনে লেলাইয়া দিল। ছেলেরা হাতে তালি বাজাইয়া ঠাট্টা ও বিদ্রূপ করিতে লাগিল, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমনভাবে ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করিতে লাগিল, যদ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক শরীর হইতে রক্তধারা প্রবাহিত হইতে লাগিল ও জুতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হইয়া গেল। এইরূপ ক্ষত বিক্ষত দেহ নিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসিলেন এবং দুষ্টুমতি ছোকরাদের অত্যাচার হইতে যখন কিছুটা নিষ্কৃতি পাইলেন, তখন এক জায়গায় ক্লান্ত ও পরিশ্রান্ত হইয়া বসিয়া পড়িলেন এবং বড়ই কাতরস্বরে পরবর্তীকারে আলমের শাহী দরবারে এই বলিয়া প্রার্থনা করিতে লাগিলেন, হে পরবর্তীকার, আমি আমার দুর্বলতা এবং অসহায় অবস্থার জন্য একমাত্র তোমার দরবারেই অভিযোগ করিতেছি। হে রহমানুর রহিম, তুমি একমাত্র দুর্বলের পরবর্তীকার, তুমি আমাকে কাহার শপথ করিতেছ?
তুমি আমাকে শক্তিশালী শত্রুর হাতে অথবা বদমেজাজ আর চক্ষু আল্লাহ অজানা ব্যক্তির হাতে সুপর্দ করিতেছ। আয় আল্লাহ, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি আর কাহার পরোয়া করি না, বরং তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারার সে নূরের উসিলায় যার দ্বারা সারা বিশ্ব ভুবন অন্ধকার বিদ্রুত হইয়া গেল এবং যার দ্বারা ইহকাল ও পরকালে যাবতীয় কার্য সম্পাদন হইয়া থাকে, আশ্রয় চাহিতেছি যেন তুমি আমার উপর আগান্বিত না হও। এলাহি, তোমার অসন্তুষ্টকে সন্তুষ্ট দ্বারা পরিবর্তন করাই আমার একমাত্র সাধনা ও কামনা। তুমি একমাত্র শক্তিশালী পরবর্তীকার। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইয়া আরজ করিলেন, আল্লাহ পাক তায়েববাসীদের দৃষ্টান্তমূলক যাবতীয় আচরণ ও দুর্ব্যবহার লক্ষ্য করিয়াছেন এবং পাহাড় সমূহের খেদমত যাহার উপর ন্যস্ত এমন এক জবরদস্ত ফেরেশতা আপনাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি তাহাকে যাহা ইচ্ছা তাহা আদেশ করিতে পারেন। অতঃপর একজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে আরজ করিলেন, আমাকে যাহা ইচ্ছা তাহাই আদেশ করিতে পারেন। যদি আপনার আদেশ পায় তবে তায়েফের উভয় পার্শ্বের পাহাড়কে এমনভাবে মিলাইয়া দিব যেন সকলে উহার মধ্যস্থলে নিষ্পেষিত হইয়া যায়। তায়েফের দুই পাশে দুটো পাহাড় ছিল, আহমার এবং আবু কোবাইস। তো ফেরেশতারা বলছে যে দুই পাহাড়কে একসঙ্গে মিশিয়ে পিছিয়ে দেব, অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য শাস্ত্রীয় ব্যবস্থা করিতে পারেন। কিন্তু দয়ার সাগর রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, আমি আল্লাহর দরবারে এই আশা পোষণ করি যে যদি ইহারা পবিত্র ইসলাম গ্রহণ নাও করে তবুও তাহাদের বংশধরদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা পবিত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করিয়া একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করিবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে প্রতিশোধ লাইনি খো, হ্যাঁ, এবং বদদুয়াও দেয়নি খো। ইহাই হইল সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আখলাক। আমরা যাহার উম্মত বলিয়া সগর্বে দাবি করিয়া থাকি, অথচ কেহ আমাদের প্রতি সামান্যতম অত্যাচার করিলে অথবা কটুবাক্য বলিলে আমাদের আর সহ্য হয় না খো। সারা জীবন তার প্রতি আমরা কি নারাজ থাকি এবং প্রতিশোধ নেওয়ার আমরা কি সুযোগ খুঁজি, তাই না? কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কি দুঃখ, এত বড় কষ্ট, নির্যাতিত হওয়ার পরেও কোনো বদদুয়া তো দেননি খো এবং কি প্রতিশোধ মানে নেয়নি খো। ফেরেশতা এসে বলছে আপনি হুকুম দেন, এদিকে শাস্তি দিব, কিন্তু আল্লাহ রাসূল প্রতিশোধ নেয়নি। আল্লাহ রাসূল কি বলেছে, এরা মানছে না, কিন্তু এদের মানে পরবর্তী প্রজন্ম এদের বংশধর কি হবে, এ দিন ইসলাম কবুল করবে। তো ভাই, তো সেই তায়েফের মানুষই এই ভারতবর্ষে প্রথম দিন মানে এনেছিল আবুল বিন কাসেম। তিনি তায়েফ থেকে এই ভারতে ভাই কি দিন নিয়ে এসেছিলেন। সেই দিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করে তায়েফকে শেষ করে দিতেন তাহলে কি হতো, এই ভারতবর্ষে কিন্তু দিন আসতে অনেক দেরি মানে লেগে যেত। হয়তো দিন আসতো কিন্তু বহু সময় লেগে যেত কিনা। তো ভাই এই যে তায়েফের মানুষের কুরবানি, তায়েফের মানুষের ত্যাগ, ওনাদের মেহনতের ফলে কি হয়েছে, আজকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দিন পেয়েছে। মুহাম্মদ বিন কাসেম তিনি ভারতে প্রথম মানে দিন ইসলাম এনেছিলেন। এই ছিল ভাই কি মানে কুরবানি, এরকম ত্যাগ করেছে, মেহনত দিয়েছে, মার খেয়েছেন, তবুও বদদুয়া দেয়নি। হতো আমরা সে নবী আল্লাহ কাজ নিয়ে চলছি, হ্যাঁ, আমাদের কাছে ক্ষমা করতে হবে, ক্ষমা করার গুণ অর্জন করতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না, কাউকে বদদুয়াও দেওয়া যাবে না খো। এ কাজে কাউকে বদদুয়া দেওয়া যাবে না খো। পৃথিবীর সমস্ত মানুষ কি আমার কি ভাই, আমার হিতাকাঙ্ক্ষী, সকলের কল্যাণ মানে কামনা করতে হবে। আসলে তাই দাঁড়াতে সাথীরা কী করে, সমস্ত মানুষের কি কল্যাণের জন্যই কি নিজের জানমাল সময় কুরবানি করে মানুষের দাঁড়ায় দাঁড়ায় ঘুরে যায়। উদ্দেশ্য একমাত্র কি মানুষ আখিরাতে বিপদ থেকে বেঁচে যাক আর জান্নাতে পৌঁছে যাক। কেননা দুনিয়ার সমস্যা কোনো সমস্যাই না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার সুখ কোনো সুখই না, দুনিয়ার ক্ষণস্থায়ী ধোঁকা। আসল জিন্দগি তো ভাই কি মৃত্যু দিয়ে শুরু হবে। আর যে মানুষের জিন্দগিতে দিন থাকবে না, ইসলাম থাকবে না, সে মানুষ তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমরা বসে আসুক চাই না আসুক, কিন্তু আজকে মানুষ দিন ইসলাম থেকে দূরে ভাই, দিনের পর থেকে মসজিদ থেকে দূরে, আল্লাহ হুকুম থেকে দূরে। এই জন্য ভাই কি বারবার কি উম্মত এসে ব্যথা নিয়ে তাদের কাছে যাওয়া হয়েছে, বলা হয়েছে, বোঝানো হচ্ছে। কখনো মাস্তুরাত মানে জামাতা আসছে, মায়েরাদের সঙ্গে মানে বলছে, বুঝাইছে,
এবং কি পুরুষরা আল্লাহ রাস্তায় বাইর হয়েছে, সময় লাগাইছে, 4 মাস লাগাইছে, ওলামারা সাল লাগাইছে, তৃতীয় সাল লাগাইছে। এই যে মেহনত, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটা যে দুনিয়া প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিনে নিক এবং আল্লাহ পাকের যে হুকুম, সে হুকুম মতো জিন্দগি মানে কাটিয়ে আল্লাহ পাকের সন্তুষ্ট নিয়ে আখিরাতে যাক। তাহলে কী হবে? আখিরাতে সে মহাবিপদ জাহান্নাম, সে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এসে ভাই সে মেহনত, সে নোবেলা ফিকির, সে নোবেলা চিন্তা ভাবনা, সেই গম আমাদের মধ্যেও থাকতে হবে। আমাদেরকে মেহনত করতে হবে। দুনিয়াটাকে বড় মনে করলে ভাই হবে না। দুনিয়া ধোকা, এই ক্ষণস্থায়ী একটা মূল্যই নাই। এই কথা ভাই কি বারবার বলে বলে দিল খেয়ে বুঝাইতে হবে। যদি সাহাবায়ে কেরামগণ দুনিয়াকে বড় মনে করতেন, যদি ওনারা ঘর না ছাড়তেন, তাহলে আমরা কি দিন পেতাম? তাহলে কিন্তু ভাই ভারতবর্ষের দিন আসতো না, সারা বিশ্বের দিন পৌঁছাতো না। সাহাবারা কুরবানি, মেহনত, ত্যাগ করে ওনারা কি দিনকে পৌঁছে দিয়েছে। কিন্তু আজকে আমাদের কাছে দিন মিটিয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের কোনো আফসোস নাই, ব্যথা নাই, ভাই কষ্ট নাই। ওই জন্য ভাই মানুষের কাছে যেতে হবে, বলতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। এটা হচ্ছে সব থেকে দামি আমল, যে আমল একমাত্র বেগুনা মাসুম নবীদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন। সে হচ্ছে দাওয়াতের মেহনত, দাওয়াতের কাজ। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দাওয়াতের মেহনতের সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।